গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ আগেই। তো যাই হোক, দুপুরের রান্না শুরু করছি। সকালের রান্না আমার কিন্তু হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে কিন্তু একটা স্পেশালি, তোমরা থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো যে এটা একটা কিসের ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আমাদের ছিল অ্যানিভার্সারি। তো তোমার হচ্ছে আমি নিজে হাতেই আজকে রান্না করে সবাইকে খাওয়াবো। তো ভাবলাম যে না, রান্নার লোক বলবো না। তো যাই হোক, আমি আজকে নিজেই সবার হাতে সবার জন্য রান্না করে খাওয়াবো। তো সকালে রান্না বান্না করে সবার খাওয়া দাওয়া করে তো অনেকটা দেরি করে আর কি চিকেনটা বসিয়েছি। তো চিকেনটাতে সব রকম একটু অন্য, এদিকে মাংসের জন্য নিয়েছি আমি বেশ কিছুটা, কিন্তু অনেকগুলো কিন্তু পেঁয়াজ নিয়েছি আর টমেটো নিয়েছি একটা, কেননা টক দইটা বেশি করে দেওয়া হয়েছে। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, বেশ কিছুটা আদা, আর এই কয়েকটা রসুন। এই দিয়ে হচ্ছে আজকের চিকেন মশলা। আর এখানে নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। তো দেখো, আলুগুলো কিন্তু একটু বড় বড় সাইজ করে কিন্তু কেটে নিয়েছি। মশলাটাকে মানে আমি যা যা উপকরণ দিয়েছি ওগুলো দিয়ে আমি কিন্তু মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। কি হবে ফ্রায়েড রাইস। তো ফ্রায়েড রাইসের জন্য এই যে ফ্রায়েড রাইসের চাল, তো আজকে অনেকটাই রান্না হবে। এখানে 2 কেজি আছে ফ্রায়েড রাইসের চাল। আর এদিকে তোমার রান্নাবান্না চলছে। এই হচ্ছে আজকে মানে এটা বলতে পারো আমাদের একটা বাড়িতে একটা অনুষ্ঠান আছে ছোট্টখাট্ট করে। আর আমার দুপুরবেলার তরকারি আমার হয়ে গেছে, আর দুপুরবেলার ভাতটা করছি। আর ওই মেনুগুলো আমার সব রাত্রিবেলা হবে, মানে খাওয়া দাওয়াটা। তো যাই হোক, আমি সব কিছু গুছিয়ে গেছি আর কি, রেডি করে নিচ্ছি। আর তার সাথে সাথে কিন্তু এখানে দেখো আমি কাটতে বসে যাচ্ছি, এখনো কাটিনি। তো এখানে নিয়েছি বিনস, ক্যাপসিকাম, গাজর, সব কিছু এখানে রেডি করে নিয়েছি। এগুলো দিতে হবে, দিয়ে তারপরে আর কি কাটবো। আজ কতদিন ধরে এত পরিমাণে সত্যি কথা বলতে ধকল যাচ্ছে। এদিকে ছিল ভাইপোর বিয়ে, তো বিয়ের একটা অনুষ্ঠানের একটা, বুঝতেই পারছো যে বিয়ের একটা ধকল। তাও তো সেইভাবে আমি মানে যাওয়া আসা করতে পারিনি, কিছুই সেইভাবে করতে পারিনি। গেছি শুধু নামমাত্র, কিছুই সেইভাবে দেখাশুনো করতে পারিনি, কারণ আমি পরীক্ষা চলছিল সেই জন্য। আর যতটুকু পেরেছি চেষ্টা করছি, গেছি। আর তার সাথে সাথে এদিকে বাড়িতে একটা পর একটা অনুষ্ঠান কিন্তু লেগেই আছে। আর এদিকে আবার আজকে আমাদের আজকে না, অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা আজকে করা হচ্ছে। 11ই অগ্রহায়ণ ছিল আমার বিবাহবার্ষিক। তো সেদিনকে আমাদের কোনো রকম আর কি, ওই একই দিনে আমার ভাইপোর বিয়ে হয়েছে। তো সেই দিনকে আমাদের কোনো রকম আর কি কিছু ছবি টবি তোলা আছে, সেইভাবে কোনো অনুষ্ঠান কিংবা কোনো কিছু মানে আমরা করিনি কিছু। তো সেইটা আজকে আমাদের আর কি ছেলে মেয়ে সবাই মিলে বলতে আমাদের ঘরোয়াভাবে আর কি একটা সেলিব্রেশন হবে ছোট্টখাট্টো করে। হচ্ছে দেখো ভাত, আর তোমাদের সাথে দেখিয়ে দিলাম কি কি রান্না হচ্ছে। আর আজকে আকাশের ওয়েদারটা দেখো, আজকে আকাশের ওয়েদারটা কখনো রোদ্দুর উঠছে, সকালবেলার দিকে কিন্তু ভালোই রোদ্দুর উঠেছে, দেখেছো? আর এখন দেখো, আর কালকে তো অঝরে একেবারে বৃষ্টি হয়ে যাচ্ছে। ঘুম থেকে রাত্রের থেকে দেখছি, ভোর রাত্রির থেকে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার পেঁয়াজ যেটুকু মানে একটু হালকা ভাজার দরকার সেটুকু আমি ভেজে নিয়েছি। আজকে আমাদের যে সাজানো গোছানো চলছে। তো এই হচ্ছে রাইস বসানো হচ্ছে। আর এদিকে দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি। গোটা গরম মশলা, তেজপাতা, কাজু বাদাম, আর এখানে হচ্ছে কিশমিশ, আর এদিকে কিন্তু এর মধ্যে রয়েছে জয়ত্রী আর জায়ফল। ঠিক আছে।
তো আমি রাইসটা করে নিয়েছি। আর এদিকে কিন্তু দেখো ওরা সবাই কিন্তু ডেকোরেশন করছে। তো যা হোক ওরা সবাই মিলে আর কি সাজাচ্ছে আর মজা করছে, আনন্দ করছে। এগুলো দেখে খুব ভালো লাগছে। কিন্তু আরও অনেকের বলতে পারিনি, যাক অনেকের সবার পরীক্ষা ছিল, তো সেই কারণে সবাই আর কি আসতে পারিনি। আর এদিকে হচ্ছে আমিও ওরা ডেকোরেশনটা করছে আর আমিও ভাবলাম এদিক থেকে আমি তাহলে গুছিয়ে রেডি হয়ে নিই। তো ওরা সবাই বললো যে আন্টি তুমি গুছিয়ে নাও। তো আমি ওদিক থেকে গুছিয়ে রেডি হচ্ছি। আর ওদিকে কিন্তু দেখো ওরা কি সুন্দর করে কিন্তু ডেকোরেশনটা করছে, সুন্দর লাগছে তাই না? আমি করব পোস্ট আন্টি, আমি হলাম ভিডিও এডিট করব, এর ভালো একটা দেখে তুমি সেটা ইনস্টাতে যেখানে পারো সব জায়গায় পোস্ট করবা, ইউটিউব থেকে ভালো করে দাও। আর হচ্ছে আমি এই যে আমি সেজেছি, এই হচ্ছে ডেকোরেশনটা করেছে। আমি এই গানটা করেছি। হ্যাঁ এরাই সব এই চিল্লা শুনতে হ্যাঁ কই Happy anniversary to you. Happy anniversary to you. সেই চুলগুলো আগে ছাড়াই কি হলো এটা তোমার আমার সাথে কেমন কাটলো সেটা বলো। ভালো। তোমার কেমন ভালো? বিশাল। ভালোভাবে কাটলো। মিষ্টি বলো। গাইস এবার খুব ভালো লাগলো, সেটা এবার বুঝে নাও। কি খাচ্ছেন আপনি? বলেন কি খাচ্ছেন আপনি? বলেন কি খাচ্ছেন আপনি? তুই ঘন্টা করে বলে ফ্রাইড রাইস। কি খাচ্ছিস তুই? সাদা ভাত না আলুর ঝোল টাটকা আলু। কি খাচ্ছিস তুই? ফ্রাইড রাইস হ্যাঁ আর গরম মতন ও কি খাচ্ছিস তুই? আমার খেয়ে পারিনি, খেয়ে নিতে হবে বলবো। আপনার কেমন লাগছে পরিবেশন করে বলুন? ভালো লাগবে। আপনার বিবাহ বার্ষিকীতে আপনি নিজে পরিবেশন করছেন, কি বলে শুনছো? কি বলেছিস তুই? বলুন কিছু বলুন, জনতা শুনতে চাইছি, কিছু বলুন। তো তোমরা দেখতে পেলে ভীষণ আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। আর ছেলেগুলো সবাই মিলে আনন্দ করেছে। আর কী কী খাওয়া দাওয়া হলো সেটাও তোমরা দেখেছো। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে সবাই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।